সঙ্গীত পরিবর্তন হোক এটা আমরা আসলে কেউই চাই না, আমাদের কারোরই এটা চাওয়ার কথা না, কারণ এটার সাথে আমাদের আবেগ জড়িত। আমাদের শুধু বাঙালি না, আমাদের প্রত্যেকেরই একটা আবেগ জড়িত। যে শিক্ষার্থীদের মতামত বলতে আমার মতো যারা শিক্ষার্থী আছে, আমাদের মতো চিন্তা করে যারা, আসলে আমরা মনে করি জাতীয় সঙ্গীত চেঞ্জ করার কোনো যৌক্তিক যে দাবিও আসলে কেউ উপস্থাপন করতে পারবে না। রবীন্দ্রনাথ আমাদেরই কবি, আমাদেরই মাটির কবি, তার লেখা জাতীয় সঙ্গীত আমরা আসলে ছোট থেকে শুনে বড় হয়েছি। তো জাতীয় সঙ্গীত যখন আমরা শুনি, অ্যাসেম্বলি থেকে শুরু করে এখনো যেখানে আমরা শোনা হয় না কেন, শরীরে লোম দাঁড়ায় যায়, আমাদের চেতনা জেগে ওঠে, চোখ দিয়ে পানি পড়ে যায় অনেক সময়। সো এত বছরের একটা মানে ঐতিহ্য বা আসলে আমরা যেটা শুনে বড় হয়েছে, আসলে এটা চেঞ্জ করার পক্ষে আসলে কখনোই থাকার প্রশ্ন ওঠে না। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা উঠেছে এবং যিনি তুলেছেন তার আসলে এই সমাজে তেমন কোনো ভিত্তি নেই বলেই আমরা মনে করবো। আচ্ছা, সেটা বিষয় না যে কোনো পাবলিক থেকে উঠতে পারে, যে কোনো রাজনৈতিক ব্যক্তি থেকে উঠতে পারে, কিংবা যে কোনো গোষ্ঠী থেকে উঠতে পারে, কিন্তু উঠলেই সেটা পরিবর্তন হয়ে যাবে কিংবা যাওয়ার জন্য আমরা প্রেরণা যোগাবো কিংবা আমরা সেটা পরিবর্তন চাই, সেটা আমি এই মুহূর্তে বলবো না। এবং সেটা পরিবর্তন করতে আসলে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত সহ আমাদের এরকম ইতিহাস ঐতিহ্যে যেই হাতই দিতে আসবে তার বিরুদ্ধে তো আমাদের আসলে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠবে। এটা তো ইতিহাস থেকে আপনারা দেখছেন যে সম্প্রতি যে ইতিহাসটা ঘটে গেল, জুলাইয়ের যে ইতিহাস ঘটে গেল, সামান্য একটা কোটা আন্দোলন থেকে আমরা একটা ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার মুক্ত একটা সমাজ কিংবা ব্যবস্থাপনার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুললাম, এবং সেটা থেকে আমরা এখন একটা লড়াইয়ের মধ্যেই এখন আছি। লড়াই তো চলমান প্রক্রিয়া, আবারও যে কোনো ধরনের আঘাত আসবে, যে কোনো ধরনের আগ্রাসন আসবে, তার বিরুদ্ধে আমরা লড়াই করবো। জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক এটা আমরা আসলে কেউই চাই না। আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন তো করা যাবে না, মানে এটা তো মানে সঠিক না। আমরা তো এই জাতীয় সঙ্গীত রক্ত মিশে আছে, 30 লাখ শহীদের রক্ত জাতীয় সঙ্গীত মিশে আছে, এটা তো পরিবর্তন করা সম্ভব না। আমার ব্যক্তিগত এটা পরিবর্তন করা সম্ভব না।